সকালবেলা প্রিয়া আর মাহির মা এসেছিল। কি সুন্দর লাগতেছে দেখতে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকাল সকাল উঠে আগে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিব। বেডশিটটা তো এটা পাতানো থাকে, আর আমরা রাতের বেলায় কী করি, ওই বেডশিটের উপরে আর একটা পুরনো বেডশিট পেতে আমরা ওখানে শুই। আর সবসময় তো বেডশিট পাতানো সম্ভব না, একটু টাইমও লাগে। তো সকালবেলাটা প্রচণ্ড চাপ হয়। আর আমি চেষ্টা করি রেগুলার আপনাদেরকে শেয়ার করতে কাজগুলো সব কিছু, কিন্তু শেয়ার করতেই পারি না, সেভাবে সময় হয় না, টাইম কোন দিকে চলে যায় বুঝতেই পারি না। তো চেষ্টা করি কিন্তু রেগুলার যেগুলো আমি কাজ করি আপনাদেরকে শেয়ার করব। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, তো ভাবছি যে আজকে এটুকু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর প্রথমে আমি বিছানাটাকে ভালোভাবে পেতে এটাকে পরিষ্কার করে নিব। তারপরে আমাদের জানলা যে দুটো আছে ওই দুটোকে আমি খুলে দেবো। আর জানলা দুটো খুলে দিলে কি হয়, বাইরের থেকে একটা ঠান্ডা হাওয়া আসে, তো ওটার থেকে আমরা অনেকটা রেহাই পাই। ঘরের যে একটা গরম গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু বের হয়ে যায় জানলাগুলো খুললে। আর পূর্ব পাশ দিয়ে তো আমাদের দরজাটা আছে, তো সেটা দিয়ে কিন্তু অনেকটাই হাওয়া আসে। আর পূর্ব পাশে যে জানলাটা আছে তো সেটাকে সবসময় খুলি দেই না, মানে খুলি আর কি, পর্দাটাকে সবসময় সরানো হয় না। যখন রৌদ্র আসে, রৌদ্রটা চোখে লাগে, তো মাঝে মধ্যে আমরা কি করি, পর্দাটাকে শুধু নামিয়ে দেই, চোখে লাগে রৌদ্র উঠলে। আর যখন রৌদ্রটা থাকে না তখন আমি পর্দাটাকে সরিয়ে ফেলি। তো প্রথমে আমি উঠে কি করি, আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিব। আর যে জায়গাটা আমাদের কার্পেট বসানো আছে সেই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর যে জায়গাটা আমাদের এখনও কালার করা হয়নি, তো সেই জায়গাটা একদম মানে কীরকম হয়। আর যেহেতু কালারটা উঠে গেছে, মানে আমরা কোন দিকে কোন কাজটা করব এটা ভেবে কুল পাচ্ছি না। তো আগে আমাদের ঘরের সিলিংয়ের কাজটা হয়ে যাক, তারপরে আমাদের এই ঘরের যে কার্পেটটা সেটা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। গাছগুলো না শুকিয়ে যাচ্ছে এই গরমে, তো এখানে এর জন্য ঠান্ডা জল দেবো ফ্রিজের। এই গাছটা অনেকেই এই গাছটা আপনারা নাম জানতে চেয়েছেন। এটা তো জিজি প্ল্যান্টের ভ্যারাইটি। জিজি প্ল্যান্ট অনেক রকমের হয়, এটাকে ব্যাকবোন প্ল্যানও বলে। আর এটা যেমন, এটা তো হচ্ছে অ্যাডেনিয়াম ফুল হয়, তবে কি এটা ঝড়ের কারণে না এই গাছটা উল্টে গিয়েছিল। এবার মাটিটা এত কাদা ছিল যার কারণে হচ্ছে এখানে এখন বালু দিয়ে দিয়েছে বাবা। এবার এর জন্যই মাটিটাকে চেঞ্জ করতে হবে, নাহলে গাছটা বাড়ছে না আর কি। আর এখানে তো এই গাছগুলো আছে, গাছের গ্রোথ ভালো, তবে যেহেতু এটা সামনে থাকে বাড়ির সামনে না, সেভাবে ওই আকাশটা পরিষ্কার থাকে যেহেতু সবসময়, তো রৌদ্রটা খুব ভালোই পড়ে। এই দেখুন মাটিগুলো একদম ওই শুকিয়ে যায়। আর এটা তো পাম একটা ভ্যারাইটি, ছোটো ছোটো অনেকটা সুপুরি গাছের মতন, প্রচণ্ড পরিমাণে হচ্ছে এই গাছগুলো ছড়ায়। এই দেখুন এই গোড়ার দিকটা আপনারা দেখতে পাবেন অনেক অনেক চারা বের হচ্ছে, কিন্তু মাটি দিতে হবে আবার ওইখানে। এখন আর কি এইসব গাছের যত্নটা কম নিচ্ছি, এই জন্য গাছে ফুল হয় না ঠিক খুব একটা আর কি। এটা যেমন স্পাইডার প্ল্যান্ট, এটাও গ্রোথ হচ্ছে দেখুন, ঝুলে ঝুলে পড়ে ভালো লাগবে দেখতে। এখান থেকে কিন্তু চারা হয়। আর এটা হচ্ছে হোয়াইট মানি প্ল্যান্ট। পুরো এক বোতল জল এখানেই শেষ। আমাদের জলের ড্রামের জন্য এই জন্য আর কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর টাইলস তো লাগানো যাবে না, যেহেতু টাইলসের প্রচণ্ড খরচ। তো ভাবছি এটাকে আগে মানে কমপ্লিট করব, উপরে যে মানে সিলিংটা। তারপরে আমাদের তো টাইলস আনাই আছে, তো সেগুলোও এখনও কাজ করতে পারছি না। মানে আমরা যখন সময় পাই ওরা তখন সময় পায় না, এরকম একটা ব্যাপার। তো আগে এই ঘরের কাজটাকে আগে কমপ্লিট করব, তারপরে আমরা টাইলসের কাজ, যেহেতু টাইলসগুলো আমাদের আনাই আছে। রোহানের বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে সবজি নিয়ে এসেছে। কিছু সবজি আমি রান্নাঘরে রেখে দিয়েছি, আর কিছু সবজি আমি ফ্রিজে রেখে দেবো। শসা আর কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছিলো কচুরলতি, সেটাকে রেখে দেবো কালকের জন্য। রোহানের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে সবজি জল নিয়ে এসেছিল, আর সাথে এনেছে চিকেন। তো এটাকে দুপুরবেলা করবো। মাহি কাটা বল সেই পাতাগুলোতে লাগবে না, বই দিয়ে মতন কাটা লেবু। কি সুন্দর লাগতেছে দেখতে। ও ডিম, ওই কি মানে ইয়ার ডিম। আজকের ভিডিওতে দেখবা, কালকে তুলছি মনে হয় যেন কতগুলো ডিম বাসানো।
গাছগুলো সরাইছে। হ্যাঁ হ্যাঁ আর এদিকে ছন্দা গাছে বেগুন হয়েছে, ওদের একটা গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো খুব সুন্দর। তো আমাদেরকে একটা বেগুন দিয়েছিল। রোহানের বাবা বাজার যাওয়া মানে এই যে চিকেন, মানে আমার মতো যেহেতু বাড়িতেই আছে, তো আজকে ভাবছি রাত্রেবেলা আলু পরোটা করবো। আলু পরোটা আপনাদের কোনোদিন দেখানো হয়নি। এই যে চিকেন নিয়ে এসেছি, কষা কষা চিকেন থাকবে আর আলু পরোটা। অনেকদিন থেকে আমাদের চিকেন হচ্ছে না, তো বললাম বাবা যখন আসে নিয়ে আসো। তো এই চিকেনটা রান্নাটা দেখাবে, আর রাতের বেলা হবে হচ্ছে আলু পরোটা। ওটা পরের দিন ভিডিওতে দেখতে পাবেন। অনেকগুলো কচকচি এনেছে মিটে, মানে আজকের মানে ভালো আছে মাংসগুলো, না দেখে বোঝা যাচ্ছে। বিরিয়ানির জন্য কিন্তু পারফেক্ট একদম। হ্যাঁ, ওই বিরিয়ানি চাল থাকলে বিরিয়ানি করা যেত। রেগুলার খাওয়া ভালো না বাবা, অনেক কিছু দিতে হয়। তো ভাবলাম যেহেতু আলু পরোটা কোনোদিন করানো হয়নি, আলুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি, ওটা রেখে দিয়েছি। তো রাত্রেবেলা হবে আলু পরোটা, আর এটা চিকেনটাকে একটু রেখে দেবো, দুপুরবেলার জন্য নিয়ে এসেছে। আর ওর বাবা থাকা মানে যেগুলো একটা বানা। আজকে ছুটি হওয়ার কথা ছিল, তো বললো যে মেন আর কি মেশিনটা যে চালায় আর কি, তো ওদের বাড়িতে নাকি আজকে অনুষ্ঠান আছে, তো এর জন্য আর কি বন্ধ দিয়েছে। আজকে কিন্তু খোলাই ছিল বলছিল। এটা হবে ওই যেটা পুরলো ঠিকই আছে। এখানে ঢেঁড়স ভাজি হবে না? হ্যাঁ, এটাকে ঢেঁড়স ভাজি করবে। এটাকে আমি কি করি, ঢেঁড়সটাকে আগেই মানে কাটার আগে আমি এটাকে ধুয়ে নিই, আর পরে জলটা দিলে কি হয় একদম পিছলা হয়। হ্যাঁ, মানে রান্না করতে ভালো লাগে না আর কি, আমি এইভাবেই করি। এটা কি পুরো ঢুইছে না? না না, এটা কচি আছে। আর চাল কুমড়ো একটু রেখে দিয়েছিলাম, এটা কিন্তু ওর মামার বাড়ির। তো এটা ভাবছি চিকেনটাকে দেবো। চিকেনটা না চাল কুমড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে। সেদিনকার চাল কুমড়ো এখনো আছে? এখনো আছে, আজকে লাস্ট। আর এই একটা আলু পুর কাটা ছিল নাকি? পুর ছিল? এটা কচি বাবা, এটা কুমড়ো। এটাতে তো সেদিন বড়া বানালাম ওই গাছ থেকে যে ছিঁড়ে দিল। আর এখানে রসুন আদা, হ্যাঁ, আর সামান্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে রসুনটা মানে আদাটা বাটা ভালো হয়। আর আমাদের মিক্সার যে জারটা দেখছেন ওটা তো একটু লো প্রাইসের মধ্যে নিয়েছি, অফারে ছিল অনেক কিছু, তো একটু কমজোরি, তো পেঁয়াজটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমার জন্য ওই থাইয়ের পিসটা নিয়ে এসেছে, ওইটা অর্ধেকটা কেটে নিয়েছে, আর এটা চিকেন পিসটা খালি করে নিয়েছে। আর এটা নিয়ে না আসলে কিন্তু রোহান একদম ভীষণ রেগে যায়। এটা হচ্ছে ওর ফেভারিট খাবার, এই জিনিসটা। কোনোদিন এমনও হয় ওর বাবা না ভুলে যায় আনতে, মানে বলতে ভুলে যায়, তাড়াহুড়ো করে। তো আজকে বারবার বলছি এই চিকেন পিসটা নিয়ে আসবা। আর আমাদের লাইটারটা না জ্বলেই না কেন যেন, নতুন নিচ্ছি কিন্তু বেশি দিন হয় নাই। ওটা কি শেষ হচ্ছে নাকি আছে ওটা জানি না, এটা জ্বলেই না। তেলটা একটু সময় লাগে করতে, যেহেতু একটু তেলটা বেশি দিতে হবে চিকেনে। এখানে মা দিয়ে দিয়েছে সাদা তেল। একবার দিয়ে দিলেন আরও দিবে? না, একবারই দিয়ে দিলাম, যেহেতু এগুলো ভাজি করবো একটু। আর এখানে রেখে দিয়েছে এটা পেঁয়াজ। তাহলে আমি তেলটাকে আগে ভেজে নিই। হ্যাঁ, এটাকে তো হালকা করে ভেজে নেবো। আর এটা কিন্তু আমি নামার মোটামুটি মশলা দেওয়ার আগে যে চাল কুমড়ো বা আলু যেগুলো আমি পরে দিয়েছি, সেটা ভেজে রাখি একটু। ভেজে রাখলে কী হয়, জিনিসটা সিদ্ধ হয়। আর এটা যদি আমরা চিকেনের সাথে দিই, এটা একটু মানে ভিতরটা না একটু কাঁচা কাঁচা ভাব থাকে, এই জন্য আমি এটাকে মানে আলু হোক বা যে কোনো হোক আমি একটু করে ভেজে নিই আগে। তেলটা বেশি দিয়ে দিয়েছি, এটা চিকেনটা একদম ওদের রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবে মা। তারপর ওটা হয়েছে, তখন নামিয়ে নেব। এটা কিন্তু বেশি লাল লাল করে নেই, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাহলে খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে কেটে রেখেছি, ওটা আপনাদের কিন্তু দেখানো হয়নি। ওইটার উপরে একবার দিয়ে দিবে? হ্যাঁ, এটার উপরেই তো দিয়ে দেয়। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। আর আমরা যেদিন চিকেন রান্না করি সেদিন কিন্তু অত কিছু সবজি করি না। চিকেন হলে রোহান আর রোহানের বাবা চিকেনটাই বেশি খায়, তো অন্য সবজি করলে না সবজিটা বেঁচে যায়। তো আজকে এই জন্য ভেন্ডি ভাজা করবো। আর কচু লতা নিয়ে এসেছে, খুব সুন্দর কচু লতাগুলো, তো আজকে করবো না, কালকে করবো। এবার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে। এতগুলো দিব না, কিছুটা রেখে দিব। মা এইভাবেই মানে একবারে করে রাখে আর একটু করে রেখে দেয়, তাহলে আর চাপ হয় না। আর এটাতে না অল্প করলে বাটাটা ভালো মতো হয় না, এর জন্য আমি একটু বেশি করে রেখে দিই। ফ্রিজে রাখলে তো এটা নষ্ট হয় না,
এটাকে ঢেকে রেখে দিই। ও আচ্ছা, আর এটা হচ্ছে জিরে। হ্যাঁ এটা হচ্ছে জিরে গুঁড়ো। আর এটা হচ্ছে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, সামান্য দেবো। এটাকে দিয়ে দেবো, হলো একটু পরে দিয়ে এটাকে একটু পরে, আর একটু পরে আসো। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলোকে। আর বাবা কিন্তু এক্সট্রা করে চর্বি নিয়ে এসেছিল, আর সাথে একটু উপরের গুলো আছে, তো ওই তরকারি ওই জিনিসগুলোকে পরে দিয়েছে, তো ওই জন্য আর দেখানো হলো না। আপনারা অনেকজন এটা পছন্দ করবেন না, ওটা ভেবে এটা লাস্টে যখন দিয়েছি আর কি দেখানো হয়নি। এখন তো রান্না হয়ে গেছে মোটামুটি, এর জন্য বললাম কথাটা। ওটা কিন্তু সুন্দর তেল বের হয়, একদম চর্বি যেগুলো না যেমন খাসির তেল বের হয়। আর ওটা আমাদের মানে রোহানের অতটা পছন্দ না, ওর বাবারা আমার ভীষণ পছন্দ। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে ঘুগনি দিয়ে কিন্তু ভালো লাগে, এইসব জিনিস ঘুগনির মধ্যে দিয়ে দেয়। চাট চাট, হ্যাঁ 4টা কড়াই নিয়ে, হ্যাঁ কাবলি ছিল, মানে সময় যে কোন দিকে যায় এখন মানে প্রায় 1:30 এরকম হবে, না 1:30 কাছাকাছি। আর 2:14 বাজে। 2:14 বেজে গেছে, তো এখনও কিন্তু মোবাইলে কিছুই করা হয়নি। আর যেহেতু আমাদের বাড়িতে আজকে সকালবেলা প্রিয়া আর হচ্ছে মাহির মা এসেছিলো, তো ওদের সঙ্গে গল্প করছিলাম মানে বাড়ির ব্যাপারে আর কি। ওরা ঘরের হচ্ছে ডিজাইন করবে প্রিয়া, তো ওদের বাড়িতে মিস্ত্রি এসেছে, তো বললো যে দিদি ভাই আমরা এরকম এরকম করবো। তো রোহান বললো যে কাকিমণি আমারও ইচ্ছা আছে এরকম করার। ওর সঙ্গে গল্প করছে, নাম্বার নিল কুচবিহারের এক দাদার কাছে, ওরা রাত্রিবেলা কন্ট্যাক্ট করবে। ও মানে ঘরের যে ডিজাইনগুলো হয় কী বলে ওগুলোকে, পিভিসি ডিজাইন। হ্যাঁ পিভিসি ডিজাইন। তো রোহানের সঙ্গে গল্প করছিল, তো সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয়নি। আর আমাদেরও যেতে বলেছে, ও তো অনেক কিছু ঘরের জিনিস নিয়ে এসেছে, যে দিদি ভাই সন্ধ্যাবেলা রোহানের সঙ্গে যাবা। আমাদের আর আসলে কি ওই সবসময় ক্যামেরাটা মানে ধরুন গল্প করতে এসেছে, ওই মুহূর্তে যদি ক্যামেরা করি নিজের কীরকম লাগে না, একটা নর্মাল পার্সোনাল মানুষের গল্প থাকতেই পারে, সেখানে ক্যামেরাটা অন করা সেই জিনিসের গল্পটা হয় না। তো এসেছে এই জন্য আর ক্যামেরাটা অন করিনি। সবসময় তো আর সম্ভব না ক্যামেরাটাকে অন করা, ওই মানে মেন্টালি ওই কী বলে রেডি থাকার ব্যাপারটা থাকে। যেহেতু মিস্ত্রি আছে, তো বললাম বসো একটু চা করি। দিদি ভাই চা খাবো না, আমার বাড়িতে মিস্ত্রি আছে আর আমি যাই, তারা চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে সামান্য জল, এটা কিন্তু ফুটানো জল ছিল, একটু ঠান্ডা হয়ে গেছে। বাবা কষানো করবো না, একটু হালকা ঝোল, বেশি কষানো করলে আবার ডাল আছে নাই তো, না ডাল করিনি এখন, তাহলে অসুবিধা হবে। আর আজকে রোহান যাবে কলেজের মানে ফর্ম ফিল আপ করতে, তো আমার ননদরা এসেছিলো, ওদের সঙ্গেও গল্প করলাম। মানে আজকে অনেকজনে এসেছিলো, তো সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তো বললাম যে তোরা কী কী নিবি, কোন কোন সাবজেক্ট, তো রোহানের সঙ্গে একসঙ্গে এগুলো ওদের সুবিধা হবে, যেহেতু কুচবিহারের টিউশনগুলো। তো বললাম যে তোমরা তাহলে 3 জনে একই সাবজেক্ট নাও, তাহলে সুবিধা হবে ওর। আর ওকে তো একাই ছাড়লে আমার ভীষণ টেনশন হয়, আর অনেক রাতও হয়ে যাবে। আর এর জন্য ওরা এসেছিলো, ওদের সাথে আমি মানে পরামর্শ নিয়েছিলাম যে তোমরা কী কী সাবজেক্ট নেবে। তো ওরা আজকে মোটামুটি 4টার পরে যাবে, মানে আমাদের এখানে 4টার পরে আর কি অনলাইন দোকান খুলে ওই ভাইটা রেটে হয়েছিল রান্নাটা। যেহেতু এত বড় বাটি পিস দেবো, দাও ছোটো হ্যাঁ। আর রোহান চিকেন রান্না করলে ও কিন্তু বারবার ঘুর করে রান্না করে, মানে কষার টেস্টটা এসছে আলাদা গরম গরম, তারপর তো ঠান্ডা হলে বারবার খেতে মন চায় মানে গরম আছে, তা আমি ট্রাই করে দেখি। ঝালটা না কম, যা একটু দিতে হবে। এটারও কিন্তু টেস্টটা আলাদা, আপনারা কে কে এরকম করে খান অবশ্যই বলবেন। আর যেদিন আমি ভুলে যাই দিতে ওকে মানে কষা চিকেন, সেদিন আমার উপর যে রেগে যায়, মা তুমি তো জানো আমি ওটা পছন্দ করি, আমি কিন্তু অনেক সময় ভুলে যাই। মানে বললো যে আমি না চাইলে তো তুমি নামিয়ে রাখতে পারো, কিন্তু আমি মাঝে মাঝে আমার ভুলে যাই সব কিছু। ভালো না হলে ভালো লাগে।
পারফেক্ট। একটু পাতলা করলাম, মানে এটা তো রাতের বেলা হয়ে শুকিয়ে যাবে না দাদা ঝোলটা। এটা একটু আলু দিয়েছি, এটাকে নামিয়ে দিচ্ছি। আমাদের চিকেন রান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়া দেখালাম না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আর ভিডিওর হচ্ছে এখনও এডিট করা সেরকম হয়নি, ভয়েস দেওয়া বাকি আছে। তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।